আমার মেয়েটা যেন আমার প্রতি থাকতে পারে ভাই, আর আমি কিছু চাই না ভাই। জীবনের নিষ্ঠুরতম মুহূর্তে মানুষ কখনো কখনো এমন সিদ্ধান্ত নেয় যা শুনলে আত্মা কেঁপে ওঠে। ঠিক তেমনই এক হৃদয় বিদারক চিত্র এবার উঠে এসেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর সিন্দুরনা গ্রাম থেকে, যেখানে অভাবের তীব্র ছোবলে এক বাবা নিজের 2 বছরের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। আমি ছিলাম টাকার ধান্দায় শুধু, যে আমি এই টাকা মানুষকে আমি দেবো কিভাবে। এখন ভাই আমার আগ্রহ তো নিজে যেটা হবে হবে, তখন আমার তো করার কিছু নেই, কোনো উপায় নেই আমার। চোখের সামনে অনাহারে কাঁদছিল সন্তান, আর পেছনে ছিল দাদন ব্যবসায়ীদের চাপে দমবন্ধ বাস্তবতা। 3 দিন ধরে রান্না হয়নি ঘরে, গৃহস্থের ঘর যেন হয়ে উঠেছিল নির্জন মরুভূমি। এমন বাস্তবতায় কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত ছেলেকে বিক্রি করে দেয় হতভাগ্য বাবা। হাবিবুর রহমান প্রান্তিক এক কৃষক, মাত্র 3 লাখ টাকা সুদে ধার নিয়ে চাষ করেছিলেন, কিন্তু প্রকৃতির নির্মম প্রতিশোধে সব শেষ হয়ে যায় তার। চাষাবাদে লোকসান আর ঋণের সুদাসুল মিলে তা বেড়ে দাঁড়ায় 4 লক্ষ টাকায়। আমি ভাই বহু টাকা ঋণ করছি, 5-7 লাখ টাকা ঋণ করছি আমি। করার পর এখন মানুষের টাকা আমি পরিশোধ করতে পারছি না, কোনো উপায়ও না। জলঢাকা ডাক্তারের কাছে গেছিলাম যে আমি কিডনি 2টা বিক্রি করে দেবো। ডাক্তার কিডনি নিতে চাচ্ছিল না, 20 থেকে 30 হাজার টাকা উনি বলছিল, তাও আবার চেয়ারম্যানের স্বাক্ষর লাগবে। ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো কাছে আমি সহযোগিতা পাইনি। ঘরে খাবার নেই, পাওনাদার দাদন ব্যবসায়ীদের চাপ দিন দিন বেড়েই চলছিল, আর তাই শেষ অবলম্বন হিসেবে নিজের সন্তানকে 5 লক্ষ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেন হাবিবুর। চিন্তা করলাম যে আমি যদি মারা যাই, তো আমার মেয়ে ছেলে তো এগুলো আরো না খেয়েই মারা যাবে। তো আমি সব সারা রাত আর কি চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েটাকে আমি বিক্রি করে দিই। হাবিবুর রহমান বলেন, ছেলের মুখে এক মুঠো ভাত তুলে দিতে না পারার যন্ত্রণা থেকে আদরের সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন তিনি। চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার মেয়েটাকে আমি বিক্রি করে দিই, এবং উনি টাকাও দিয়েছিল। একজন ওই জলঢাকায় এই কথা বলছিলাম কিডনি বিক্রি করার জন্য, নিল না। এই কারণে আমি মেয়ে বিক্রি করার চিন্তা ভাবনা করছি। এই সময় এক লোকে বলছে যে আপনার মেয়েটাকে আমি নেব। আমার এক বন্ধু ছিল, ওনার কাছ থেকে শুনছিল, তো উনি 50,000 টাকা আমাকে কিন্তু দিছিল। তো আমি টাকা নিয়ে আসছিলাম, নিয়ে আসার পর আমি টাকা নিয়ে বাক্সে রাখি দিয়ে কিন্তু আমার পরিবারকে জানাছিলাম। তারপর উনি কিন্তু তার পরের দিনে সকালবেলা আসছিল। আসার পর ভাই আমি ঘরে কান্দাকাটি করিয়ে আমি ঘরে যা বিছনায় শুচ্ছি, আমার বউ টাকা 50,000 ওনাকে বাইর করে দিয়ে দিচ্ছে। আর হাবিবুরের স্ত্রী নুরুন নাহার বুক ফাটা কান্নায় জানান, সন্তান বিক্রির কথা শোনা মাত্রই ভেঙে পড়েন তিনি। না ভাই, আপনারা যদি সহযোগিতা করতেন না, আপনারা যদি সহযোগিতা করেন, আমার মেয়েটাকে কেউ আর নিয়ে যেতে পারতো না। একটা মায়ে বোঝে একটা সন্তানকে কিভাবে মানুষের কাছে আর কি কেউ ডাকতো, জীবনে যদি শনি খেলবো আর কি কেউ ডাকতো না ভাই। ভাই কোনো উপায় নাই দেখিয়ে তো ওই কাজ করতেছি। আজকে নিজের সন্তানকে বিক্রি কেউ করে এই পৃথিবীতে, আজ কোনো যদি উপায় নাই দেখি তো ওই কাজ করছি আমার স্বামী। কিন্তু মানবতা তখনও মরে যায়নি। দেরি না করে ছুটে আসেন প্রতিবেশীরা, বন্ধ করে দেন সেই বিক্রির চূড়ান্ত পর্ব। স্থানীয় এক ব্যক্তি বলেন, ওই সন্তান তো শুধু হাবিবুরের নয়, আমাদের গ্রামেরও একটি সন্তান। বিষয়টি জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ নেন সিন্দুরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে একটি জরুরি বৈঠকের আয়োজন করেন। সেখানে হাজির হন বিক্রেতা বাবা, সম্ভাব্য ক্রেতা এবং পাওনাদার দাদন ব্যবসায়ীরা। বিগত 2 দিন আগে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, সেটা হচ্ছে যে সন্তানকে বিক্রি করার বিষয়ে তাদের একটা সংবাদ আমরা পাওয়ার পর সেখানকার আমার স্থানীয় লোকজনকে পাঠানো হয়, যাতে করে তারা বাচ্চাটাকে বিক্রি না করে, এবং যে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছে সেটাকে আমরা ওই সব দাদন ব্যবসায়ীকে ডেকে তাকে একটা সুষ্ঠু সমাধান করার জন্য বলা হয়েছে। এবং
সে তার অর্থনৈতিক অসচ্ছলতার কারণে শুধু যে বাচ্চা বিক্রি করতেছিল সেটা না, তার যে দুটো কিডনি ছিল, কিডনি দুটো বিক্রি করার জন্য সে পার্শ্ববর্তী জেলা নীলফামারী ডিমলা থানায় গেছিলো। ওখান থেকে সে ফেরত আসার পরেই মূলত বাচ্চাকে বিক্রি করার পুরো সিদ্ধান্ত নেয় এবং আমাদের এই ইউনিয়ন পরিষদ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং আমরা তার পরিবারের জন্য ভিডব্লিউবি একটি ব্যবস্থা করে দিয়েছি এবং ইউনো স্যারের মাধ্যমে ইউনো স্যারকে অবগত করা হয়েছে এবং ইউনো স্যার পরিবারটার খোঁজখবর নিচ্ছে এবং ইতিমধ্যে ইউনো স্যার তাদেরকে কিছু সাহায্য পাঠার ব্যবস্থা করছে এবং সমাজে যারা আছে তারা এসব পরিবারের পাশে আমরা দাঁড়াই, তারা যেন ঘুরে দাঁড়াতে পারে এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে এবং তাদের যে বুকের ধন, এই ধনকে যেন তারা বিক্রি করতে না পারে, এই জন্য সবার উদ্যত্ত আহ্বান জানানো হচ্ছে। এই ঘটনার পর এলাকায় শুরু হয় ব্যাপক আলোড়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনাটি। সমাজের নানা স্তরের মানুষ এসে দাঁড়ায় পরিবারটির পাশে।